ক্লাসে বলেছিলাম যে মিম সাকিন কাকে বলে, বলেছিলাম মিম অক্ষরে সাকিন। এটা হলো মিম সাকিন। আমরা যদি এখন বলি লাম সাকিন কাকে বলে, তাহলে কি বলবো? লাম অক্ষরে সাকিন। যদি বলি নুন সাকিন কাকে বলে, তাহলে কি হবে? নুন অক্ষরে সাকিন। ঠিক না? নুন সাকিন কাকে বলতে হবে? নুন অক্ষরে যখন সাকিন হবে তখন সেটাকে আমরা নুন সাকিন বলবো। তবে এখানে নুন সাকিনটা আবার তানবিনের মধ্যে আবার লুকায়িত থাকে। নুন সাকিনটা তানবিনের মধ্যে লুকায়িত থাকে। যেমন আপনি দেখেন, আহ মিম নুন জের কি হয়? কথা বলতে মিন। হবে। মিন। মিন। এটা জি। হচ্ছে মিম, এটা হচ্ছে নুন সাকিন। কিন্তু আমি যদি এভাবে বলি মিম দুই জের, তাহলে কি হয়? মিন। এটাও মিম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের মধ্যে একটা এইখানে একটা নুন সাকিন কি আছে? লুকাই গোপন আছে। আছে, লুকায়িত গোপন আছে। আছে। আবার দেখেন, আমরা যদি বলি মিম নুন জবর মান, আবার আমরা যদি বলি মিম আলিফ দুই জবর মান, তাহলে এখানেও দেখেন নুন সাকিনটা এখানে কি আছে? তানবিনের মধ্যে লুকায়িত লুকায়িত আছে। আছে। আবার যদি আমরা এখানে বলি যে মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন যদি বলি, এখানে যদি আমি এবার মিমের উপরে দুই পেশ দেই, তাহলে এখানে কি হয়? মুন। মিম নুন পেশ মিম দুই পেশ মুনও হয়। তার মানে হচ্ছে এইখানে একটা নুন সাকিন লুকায়িত আছে। আমার এটা বলার উদ্দেশ্য হলো, আসলে আমরা যদিও বলি যে নুন সাকিনের নিয়ম, আসলে আমরা পড়ি হলো নুন সাকিন ও তানভিনের নিয়ম। আমরা কিসের নিয়ম পড়ি? নুন সাকিন ও তানভিনের নিয়ম। নুন সাকিন ও তানভিনের চারটা নিয়ম। নুন সাকিন তানবিনের চারটা নিয়ম। যেহেতু এটা গুন্নার একটা প্রকার, সেই জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে নুন সাকিন ও তানবিন গুন্না সহ, আর নুন সাকিন ও তানবিন গুন্না ছাড়া। তাই নুন সাকিন ও তানবিন গুন্না সহ পড়তে হবে কোন কোন জায়গাতে, আবার নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়াও পড়তে হবে। এবার বুঝেছেন বিষয়টা? হুম। জি উস্তাদ। নুন সাকিনকে তানবিনকে, নুন সাকিন এবং তানবিনকে কখনো গুন্না ছাড়াও পড়তে হবে, আবার কখনো গুন্না সহ পড়তে হবে। তাহলে প্রথমে আমরা চলে যাব গুন্না ছাড়া। গুন্না ছাড়া যে নুন সাকিন তানবিন আমরা পড়ব, সেটা নাম হলো ইজহার। আর গুন্না সহ যেগুলো পড়ব, সেগুলোর প্রথমটা হলো ইকলাব, দ্বিতীয়টা হলো ইদগম, তৃতীয়টা হলো ইকফা। মানে আমরা আমাদের মতন করে সিরিয়াল করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ছোটবেলায় আমরা পড়েছি ইজহার, ইকলাব, ইদগম, ইকফা, একইভাবেই পড়েছি আমরা। কেউ কেউ আবার ইকফা আগে পড়ায়। তো আমরা প্রথমে কি পড়বো? ইজহার পড়বো। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করা। এটার অর্থ কি? স্পষ্ট করা। স্পষ্ট করার আপনি একটা জিনিস মনে রাখবেন, যে মানে গুন্নার ক্ষেত্রে যদি কারোর নাম হয় ইজহার, তাহলে সেটা অবশ্যই গুন্না হবে না। ইজহার মানে কি? স্পষ্ট করা। তা যেখানে স্পষ্টের বিষয়টা আছে, সেখানে গুন্নার বিষয় নাই। তাহলে কি বললাম? এজহার নাম যার, গুন্না নেই তার। বুঝতে পেরেছেন? এজহার নাম জি। যার, গুন্নাই গুন্না নাই তার। তাহলে এখন আমরা জানবো ইজহার কখন হবে। ইজহার হবে তখন যখন নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6টি অক্ষর। ইজহারের 6টি অক্ষর মানে হচ্ছে কণ্ঠনালীর 6টি অক্ষর। কণ্ঠনালী আমরা মাখরাজ পড়েছি, হ্যাঁ, হলকের শেষ হইতে, হলক
থেকে কয়টা অক্ষর উচ্চারিত হয়? কণ্ঠনালী থেকে 6টি। 6টি। তাহলে সেই 6টার মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর হলো ইজহারের অক্ষর। তাহলে 6টি অক্ষর কি কি বলেন? হামজা, হা, হামজা, হা, আইন, আইন, হা, হা, গইন, খ। গইন, খ। একসাথে বলবো, হামজা, হা, হামজা, হা, আইন, আইন, হা, হা, গইন, খ। গইন, খ। এই 6টি অক্ষর হলো ইজহারের। নুন ইজহার। সাকিন অথবা তানভিনের পরে যদি এই 6টি অক্ষরের কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিনকে অথবা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন দেখেন, আন, এই যে আন লেখা আছে এখানে, তাহলে আনের বাংলা যদি আমি লিখি তাহলে কি হয়? আ দন্তন্য ন। তা নুনের উচ্চারণ বাংলা কি অক্ষর দিয়ে হয়? দন্তন্য দিয়ে হয় না? জি, জি। ইংরেজিতে কি দিয়ে হয়? এন দিয়ে হয়। ইংরেজিতে এন। যেমন ইংরেজিতে আমরা যদি বলি আর, তাহলে ইউএন, আন। তাহলে যেখানে দন্তন্য বা এন উচ্চারিত হবে, স্পষ্ট উচ্চারিত হবে, সেটাই হলো কি? ইজহার। যে শব্দের মধ্যে নুনটা বাংলা দন্তন্য, ইংরেজি এন এর মতো উচ্চারণ হবে, ধরেই নিতে হবে সেখানে গুন্না হচ্ছে না। তাহলে আমরা এখানে একটু বলবো, আন আমিনু, সবাই বলি। আন আমিনু। তাহলে এটা কিন্তু ইজহার, গুন্না হলো না। জি। আনহু, 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 আনআমতা, 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 ওয়ানহার, ওয়ানহার, মিন গায়রি, মিন গায়রি, মিন খাউফিন। মিন খাউফিন। এখানে দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে নুন সাকিনও আছে, পাশে ইজহারের অক্ষর আছে। এখানে নুন সাকিনের পরে হামজা ইজহারের অক্ষর, এখানে নুন সাকিনের পরে হা ইজহারের অক্ষর, এখানে নুন সাকিনের পরে আইন ইজহারের অক্ষর, এখানে নুন সাকিনের পরে হা ইজহারের অক্ষর, এখানে নুন সাকিনের পরে গইন ইজহারের অক্ষর, আর সর্বশেষ নুন সাকিনের পরে খ ইজহারের অক্ষর। এরপর আমরা চলে যাব তানভিন। তানভিন তো আমরা জানি, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হয়। তাহলে আমরা এখন দেখব তানভিনের পরে ইজহারের অক্ষর। আযাবুন আলীম, আযাবুন আলীম। এখানে তানভিনের পরে হামজা আসছে। জি। নূহান হাদাইনা, নূহান হাদাইনা। এখানেও কিন্তু দেখেন তানভিনের পরে হা আসছে। শাইইন আলীম, শাইইন আলীম। এখানেও তানবিনের পরে আইন আসছে। গফুরুন হালিম, গফুরুন হালিম। আফুওয়ান গফুরা, আফুওয়ান গফুরা। হাকিমুন খবীর। হাকিম খবীর। আচ্ছা, তাহলে আমরা এখানেও তানবিনের পরে ইজহারের অক্ষর পেলাম। তাহলে ইজহারের অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেটাকে কি করতে হবে? গুন্না ছাড়া গুন্না স্পষ্ট ছাড়া, করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে পড়তে। হবে। বুঝতে পেরেছেন?
গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব আরেকটা প্রকার নুন সাকিন তানবিনের, সেটা হলো ইকলাব। অর্থ মনে রাখবেন, ইজহার মানে কি? স্পষ্ট করা। স্পষ্ট করা। আর ইজহারের নিয়ম হচ্ছে গুন্না না করা। মনে রাখবেন দুইটা বিষয়, কিন্তু ইজহারের অর্থ স্পষ্ট করা, কিন্তু ইজহারের রুলস কি? গুন্না না করা। গুন্না এবার ছাড়া। আমরা চলে যাব ইকলাব। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? পরিবর্তন। তাহলে এখানে কাকে পরিবর্তন করবেন? এখানে পরিবর্তন করবেন নুনকে মিম দ্বারা। নুনকে কি দিয়ে পরিবর্তন করবেন? মিম দ্বারা মিম দ্বারা। পরিবর্তন করবেন। এখন এই নুনটা সরাসরি নুন সাকিনও হতে পারে, অথবা তানবিনের মধ্যে লুকায়িত নুনও হতে পারে। ক্লিয়ার? যেমন দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, মাত্র একটা অক্ষর বা, তাহলে ওই বা এর আগে নুন থাকলে নুনকে মিম পড়বেন, বা এর আগে তানবিন থাকলে তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ সেখানেও মিম পড়বেন। আমার কথা স্পষ্ট? সবাই বুঝেছেন এবার? হ্যাঁ। জি উস্তাদ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে বা এর আগে যে নুন সাকিন আছে ওইটাকে মিম সাকিন করে ফেলবেন। অথবা মিম বা এর আগে যদি তানবিন থাকে, তাহলে তানবিনের মধ্যে যে লুকায়িত নুন আছে ওইটাকেও কি বানাবেন? মিম বানিয়ে ফেলবেন। মিম। যেমন দেখেন, এখানে এখানে আছে কিন্তু আনবিয়া, আপনি পড়বেন কি আম, তাহলে কি হবে? আম আম্বিয়া। 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 মিন বাদি। এখানে গুন্না হবে কিন্তু। জি, মিম বাদি। মিন বাদি। মিম বাদি। এখন দেখেন, এখানে সুম্মুন আছে, সুম্মুন। প্রথমে মিমে অজিব গুন্না আছে, তারপরে মিমে আবার তানবিন আছে, তাহলে তানবিনের মধ্যে নুন আছে, নুনটা কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। মিম হয়ে যাবে। সুম্মুন বুকমুন। সুম্মুন বুকমুন। সুম্মুন বুকমুন। সুম্মুন বুকমুন। কবীরুম বসীর। হাবিবুম বাসীর। তাহলে ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে সাকিন যুক্ত নুনকে মিম দ্বারা, অথবা তানবিনের পরে বা আসলে তানবিনের মধ্যে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এটা হলো ইকলাব। আর ইজার হচ্ছে হরফে হালকি, অর্থাৎ কণ্ঠনালীর 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই 6টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে ওই নুনকে মিম দ্বারা, সরি, ওই নুনকে বা তানবিনকে কি করতে হবে? গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে। তো আমরা আজকে দুটা বিষয় পড়ালাম, কারণ হচ্ছে দুইটা মনে রাখতে পারলে পরবর্তী দুইটা পড়তে কি হবে? সহজ হবে। এই জন্য আমরা আজকে দুইটা পড়লাম, একটা হলো ইজহার আর একটা হলো কি? ইকলাব। তো আমাদের এর পরবর্তী ক্লাস আছে তাজবিদের, হলো আগামী সোমবার ভোর 6টা 45 মিনিটে। আর রাতে আছে সোমবার রাত 8টায়। আমাদের রমজানকে সামনে রেখে আমাদের রুটিনে কিছু পরিবর্তন হবে। যারা গ্রুপে আছেন তারা